ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের রক্তে জ্বলছে আগুন। গাজায় প্রতিরোধের তরঙ্গ যেন এক নতুন মাত্রা নিয়েছে। ফিলিস্তিন প্রতিরোধের শক্তি অপরিসীম। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা যখন তাদের সাহসিকতার প্রমাণ করছে, তখন পুরো বিশ্ব দেখছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এক অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে উঠেছে। তাদের শক্তি, দৃঢ়তা এবং সংকল্প যেন দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। দক্ষিণ গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের মধ্যভাগে এক বিস্ফোরণেই উড়ে গেছে 11 জন ইসরায়েলি সৈন্য। ফিলিস্তিন প্রতিরোধ বাহিনীর হাতে এ এক নতুন বিজয়। রিপোর্ট আল মায়াদিনের। কিন্তু কি ঘটেছিল? হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলি বাহিনীকে ধরাশায়ী করে চলেছে। একটি বাড়িতে ফাঁদ পেতে বিস্ফোরণ ঘটিয়ে 11 জন ইসরায়েলি সৈন্যকে টার্গেট করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে এক চমকপ্রদ দৃশ্য। একে একে পড়ে যেতে থাকে সেনারা। তাদের শরীরের ওপর ধ্বংসস্তূপ ধসে পড়ে। কিছুটা গলগলানো রক্তও চোখে পড়ে। এমনকি জাবালিয়া শিবিরে সংঘর্ষ চলাকালীন আরও 3 ইসরায়েলি সৈন্য নিহত হয়। ওদিকে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডও নেটজারিম অক্ষের আবু আরবান সাইটে ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করে। রাফা শহরের দক্ষিণ পশ্চিমে আল আত্তার মসজিদের চারপাশে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো হয় এক অতর্কিত মর্টার আক্রমণ। পুরো অঞ্চলে রক্তমাখা উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর শত্রুরা ভয়ে কাঁপতে থাকে। আল কাসাম ও আল কুদস ব্রিগেডের মতো শক্তিশালী গোষ্ঠীগুলোর আক্রমণ কি ইসরায়েলি সেনাদের ধ্বংস করে দেবে? ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন যে দক্ষিণ গাজায় এক যুদ্ধে এক সেনা কর্মকর্তা এবং একজন সৈন্য নিহত হয়েছেন, আর 2 জন সৈন্য গুরুতর আহত হয়েছে। এমন দুর্দশার মুহূর্তে ইসরায়েলের সেনারা হয়তো প্রশ্ন করছে, এই যুদ্ধ কতদিন চলবে? গত 15 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার জেরে অব্যাহত গাজা উপত্যকায় তীব্র স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় জরুরি স্বাস্থ্য সহায়তার আবেদন করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের জনগণ তাদের অধিকার ফিরিয়ে নিতে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যুদ্ধের মঞ্চে প্রতিনিয়ত উত্তেজনা বাড়ছে। প্রতি মুহূর্তে বেড়ে চলেছে বিপদ। কেউই জানে না এই যুদ্ধের শেষ কবে হবে। ফিলিস্তিনি প্রতিরোধ কি এবার জয় ছিনিয়ে আনতে পারবে? ফিলিস্তিন কি স্বাধীন হবে?